আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শান্ত ইসলাম, ভিশন এক্সের পক্ষ থেকে। আজকে আমরা আছি গুলশান একের বিএফএস গ্লোবালের সামনে। এই বিএফএস গ্লোবালের সামনে আসার কারণ হইতেছে, এই বিএফএস গ্লোবালের এই যে মানুষগুলো যা দেখতেছেন, এরা কেউ আসছে গ্রাম থেকে, কেউ আসছে শহর থেকে, বিভিন্ন জায়গা থেকে আসছে একটাই আশা নিয়ে যে ইতালি যাবে, তাদের গন্তব্য হবে ইতালি। আজকে বৃষ্টি হইতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, বেশি বৃষ্টি হইতেছে না। কিন্তু এই যে মানুষগুলো যে আশা নিয়ে আসছে 2023 সাল থেকে 2024 সাল যত নুনস্তা নেওয়া হয়েছে, তাদের ভিসা দিচ্ছে না, প্লাস অ্যাপয়েন্টমেন্টও ঠিকভাবে দিচ্ছে না। বিএফএস গ্লোবাল বা এম্বাসির যারা আছে দায়িত্বে, তারা এগুলা দিচ্ছে না। কিন্তু এগুলো না দিয়েও তারা 2025 সালের নুনস্তা এবং ভিসা তারা ক্লিয়ার করে দিতেছে। আসলে তাদের অন্যায়টা কি, তাদের দোষটা কি? চলুন আমরা কয়েকজনের সাথে একটু কথা বলে ফাইন্ড আউট করি যে আসলে সমস্যাটা কি। একটু কথা বলি। আচ্ছা ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? মোহাম্মদ শাহিন সর্দার। আচ্ছা ভাই, আপনি কি এখানে তো আসছেন যে আপনার বিএফএস গ্লোবালে কি জন্য আসছেন? ভাই আমাদের 24 সালের ভিসা এখন তরি মানে জমা দিছি, এখন তরি কোনো ভিসা দিতেছে না। গ্লোবালে ঝামেলা করতেছে অনেক, বিএফএস গ্লোবালে অনেক ঝামেলা করতেছে। এখন আজকে আপনারা আসছেন কি জন্য? আজকে আমরা আছি কর্মসূচি, এখানে যারা ভুক্তভোগী আছে ভিসার জন্য সবাইকে নিয়ে একটা কর্মসূচি ডাকছে যে ভিসার জন্য আন্দোলন, কর্মসূচি আন্দোলন। এখন এখান থেকে আপনাদের সার্কুলার দিল কি, আপনাদের কি জানানো হয়েছে? এখান থেকে আমাদের যারা ভুক্তভোগী আছে, এখান থেকে আমাদের 5 জনকে বাছাই করে ভিতরে নেওয়া হয়েছে বিএফএস এর ভিতরে। আপনার ওখানে 2 ঘন্টা তারা মিটিং করছে, মিটিং করার পরে আপনার এম্বাসিতে বলছে যে এম্বাসির সাথে কথা বলাই দিবে। তাই সেজন্য সেই 5 জন আবার এম্বাসিতে চলে গেছে। এখন তো লাস্ট যে আপডেটটা এটা আপনার পাই নাই, এই জন্য আপডেট পাওয়া হয় নাই। কিছুক্ষণ পরে হয়তো বা পাইতে পারি, এই জন্য সবাই ওয়েট করতেছে। এখন এখানে যত লোক দেখছেন সব হইলো আপনার এই ভুক্তভোগী বিএফএস গ্লোবালে যারা, মানে এখানে মানুষ তো কম নাই, অনেক মানুষ আছে এখানে। ওই মাথা থেকে আরো তো ছিল মনে হয় সকালবেলা। হ্যাঁ, আরো ওইদিকে চলে গেছে। আসলে এই যে বিএফএস গ্লোবাল, আপনারা যারা দায়িত্বে আছেন, বিএফএস গ্লোবালে যারা দায়িত্বে আছেন, সকলের কাছে অনুরোধ জানাচ্ছি যে এই লোকগুলো যাদের নুনস্তা সঠিক আছে, যারা অরিজিনাল নুনস্তা নিয়ে আসছে, তাদের ভিসাগুলো হয় দিয়ে দেন, না হলে তাদের বিদায় করে দেন। কারণ এখানে যারা আসছে কেউ কিন্তু জমিদারের সন্তান না, ঠিক আছে? এখানে মোটামুটি মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং কিছু আছে উচ্চবিত্ত পরিবার।